যে হোক আমরা ছলে বলে সমাজে পুষ্পাঞ্জলি না দিতে পারি আমার নাম যে ব্যথায় ছাড়াই যা তবে কি করে পুষ্পাঞ্জলি দিই ওই দিদি সরকে পুত্র সে আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে বলে পুজোর আয়োজন করছি এই মুহূর্তে ময়নানি পরিত্যাগ করে ছোট সরকে গেছি পুষ্পাঞ্জলি দিতে কিন্তু মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে ভুলে গেছি আজকে আশা করেছি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব आज की ব্যাপার সরেকা প্রতিদিন একসাথে যাই ভোলা বাবার মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে আজ একা তুমি ঘরে এক করে বসে কোন দেবে আরাধনা করছো বলো সরেকা জানিস আজকে আমি এই শিব মন্দিরে নিধু পুকুরে বসে আমি নতুন দেবীর পুজো করছি গো উত্তম কথা তোমার নতুন দেবীর নাম জানতে পারি মনে হয় মা দশভুজা পূজা করছো তাই না তবে কে মা জগদ্ধাত্রী না গো মা চন্ডিকা না না তবে তুমি কার পুজো করছো সরেকা সত্যি বলি আমি প্রকাশ করে না বলে তুমি বুঝতে পারবে না বলে সরেকা এই যে নতুন দেবীর পুজো করছি আচ্ছা এই দেবীর নাম হলো দেবী মনসা সরেকা এই কথা আমার সামনে বলতে বিন্দু মাত্র তোমার জিহ্বার পুষ্ট হলো সরেকা যে কানির জন্য এত কিছু সর্বনাশ আমার
কোন সাহসে বুঝে চম্পলার করে সারেকা তোমার মনে নেই এই কারির চেম্পুরি কারির জন্য কত কিছু সর্বনাশ আমার। তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী। যাও সারেকা, যেখান থেকে এনেছো এই কানি ঘট পানি লাঠি দিয়ে ফেলে দাও। সারেকা কেন? এই যে আমি নতুন দেবীর পুজো করছি আমার চম্পকের মঙ্গলের জন্য, এমনকি আমার সন্তানের মঙ্গলের জন্য, এমনকি তোমার মঙ্গলের জন্য আমি বিসর্জন করতে পারবো না। বুঝেছি, যার জন্য এত কিছু সর্বনাশ আমার কথায় বলে পর শত্রুকে দমন করা যায়, ঘরের ভিতরে শত্রু হয়ে সে সংসার টিকে থাকতে পারে না। তাই তো আজ আমার এত কিছু সর্বনাশ। শোনে না, এখনো বুঝিয়ে বলছি, যাও ওই কাজে ঘর বাড়ি আমি সহ্য করতে পারবো না, লাঠি দিয়ে ফেলে দাও। আমি পূজন মন্ত্র জানি। আচ্ছা, জানি না আমি বিসর্জনের মন্ত্র। আমি কি করে বিসর্জন করব? আমি বিসর্জন করতে পারবো না স্বামী। পারবে না? আমি জানি তোমার ওই কানের বিসর্জনের মন্ত্রটা আমার কাছে জানা আছে। জানো সরকার, তোমার ওই চেংমুড়ি কানের পুজোর ঘরকে আমি করি। কে তুই? সাধ্য থাকে সর্বকে আবির্ভূত দেবী না তার সর্বকে আমার এই নির্লজ্জা নারী, বেহায়া নারী, লজ্জা নেই তোর বারে বারে পিছনিস আমার। আবার এসেছিস আমার চঞ্চলা ভুবনে। বল আজ কি মনে করে এসেছিস? বল কানি। সত্যি বলেছি চাঁদ, পুজো নিয়ে অনেক করে এসেছি। চাঁদ শুনো আমারই বচন, আজ তুমি পুজো করো দেবী বলে আমি করিব। লজ্জা নেই, বারে বারে পুজো পুজো বলে আখ্যা দিস করে। তুই জানিস না চম্পা গধপতি চাঁদ সদাগর আমি তো দূরের কথা, যতদিন দেহে প্রাণ থাকবে আমার চম্পলার কোন প্রজা তোর পদে পুজো পুষ্পাঞ্জলি দেবে না। যদি প্রাণের মায়া থাকে চলে যা। সত্যি বলেছি চাঁদ, হি 12 মাসে 13 পুজো সকল দেবতা পায়। আচ্ছা, চাঁদ বিনে মোর পুজো বেদনায় জন্ম যায়। তাই তো বলি চাঁদ, বাড়ি বাড়ি আমার সঙ্গে না করো না চাঁদ, একটি বারে পুষ্পাঞ্জলি দিয়ে দান করো। হে এই আশা তোর কোনোদিন পূরণ হবে না, জানিস না? এত কিছু সর্বনাশ করে তোর সাথ মেটেনি আমার এসেছে পুজো চাইতে। যদি ভালো চাস চম্পলা থেকে বিদায় নে আমার, নইলে চূর্ণ বিচূর্ণ করিব তোরে আমি। হয়তো সেটা ভুলে গেছিস, এক এক করে মৃত্যু করে 6-6টি পুত্রকে সুপারির বাগানে 14টিকে ধান পেতে সাগরে বুঝলি বন্দি করে চাঁদ ওই চন্দ্রদা। তুই আমার কাটা খেয়ে লবণের ছিটা দিয়েছিস, ভালোই পুরনো কথা মনে করে দিয়ে ভালোই করেছিস। তুই আমার যদি 6 পুত্রকে খেয়েছিস সুপারি বাগানে, যদি আমার 14টিকা ধরে জমিয়েছিলি সাগরে জলে, সেদিন আমার হাতে ছিল না। তাই তো তুই আজ আমার কিছু ক্ষতি করতে পারবি না, তুই আমার ধারে পাশে আসতে পারবি না। আয় সেদিনের প্রতিশোধ আজ আমি তোরাই বলতে দেব। আমার বুঝি বলছি পুজোতে মরে চম্পা তুই করে ধনের লোক দেখাইস, তুই আমার ধনের লোক দেখাস কারি।
তুই জানিস না রে চাঁদপুরি কানি ধনের কাঙ্গাল নই আমি চাঁদ সদাগর ধনের সোনা দানা ধন দিয়ে বাঁধিতে পারি আমি অতল সাগর তোর ধনের প্রয়োজন নেই আমার যা চলে যা চলে যা হয়তো সেটাও ভুলে গেছি সরকার চাকরি নাম করে বিনাশ ঘটাবতার ভেবে দেয় তুই আমার কিছু করতে পারবি না আজ তোকে আমি শেষ করে দেবো আমার হাতে আছে দশটি হাসপাতাল তুই আমার ঘরে পাশে আসতে পারবি না আয় আয় রে ঢাকা ভাতারি এই ঢাকা ভাতারি কোথায় পালিয়ে গেলি কোথায় পালিয়ে গেলি মায়াবিনী তুই যত মায়াবিনী ছলনাময়ী তুই যত রূপ ধারণ কর না কেন তুই যদি সস্ত রূপ ধারণ করিস তথাপি আমার সঙ্গে আসতে পারবি না আমি চাঁদ সদাগর আয় তোকে আজ শেষ করে দেবো কি বলেছিলাম না তুই যদি চলিস জলে জলে আমি চলবো পাতায় পাতায় আকাশে বাতাসে আমি চলো শূন্যে হেমনা ভাতারি লজ্জা নেই ভাতার ছাড়ি আয় তোকে আজ শেষ করে দেবো আজ হেমস্তর দিয়ে আমি করেছি সপ্তাহ পুত্র লক্ষ্মীন্দরকে মারব তোর এই বিবাহে পালিয়ে গেলি কানি কানি পালিয়ে গেলি তুই আমার ষষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরকে খাবি সেই সুযোগ আমি তোকে দেব না প্রয়োজনে আমার পুত্রকে আমি চিরকুমার করে রেখে দেব আর যদি বিবাহ দিতে হয় আমার পুত্র বাসর রাতে চম্পলা ধরতে নয় ওই যে সাঁওতালি পর্বতের সাততলির উপরে লোহ পাথর সিমেন্ট দিয়ে তৈরি করে দেব সেখানে তুই পৌঁছতে পারবি না এই আমার রইল প্রতিজ্ঞা জয় শিব শম্ভু হর হর মহাদেব সেই অপমানের যদি প্রতিশোধ না নিতে পারি আমার নাম যে ব্যথায় 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 মানুষ রাজা তবে কি করে পুষ্পাঞ্জলি না 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 পিতা বলেছিল হি যত লোক সব দেবে নেতা দিদি এই মহিলার পরিত্যাগ করেছিল নেতাদের কাছে দেখি আমার নেতাকে আমাকে সহযোগিতা করে